বন্ধুরা সবাই কেমন আছো? প্রেস সাধক ডেইলি ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 11:30টার মতো হবে। আর এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। ওর বাবা বেরিয়ে গেছে আজকে রুটি আর নিয়ে গেছে, রুটি আর আলু ভাজা। আর আমরা আমাদের জন্য রুটি কালকে করেছিলাম, কাল আমি ব্লগ বানাইনি, একদিন দাও ছাটুটা পড়ে যাচ্ছে। তো আমাদের জন্য কালকে রুটি হয়েছিল, কিন্তু কেন জানি না গরমের জন্য কিনা রুটিটা না কালকে খেতে পারি। আমি একটাই রুটি খেয়েছি, বাবু তো খাইনি। বাবু খেয়েছে, বাবুকে ওই দিয়ে একটাই খেয়েছিল, ওই চিজ দিয়ে বানিয়ে দিয়েছিলাম একটু পিৎজার মতো করে, চিজ দিয়ে সস দিয়ে, তো তখন খেয়েছিল। তো সেই কারণে আর আজকে আমাদের জন্য রুটি করিনি, ও নিয়ে চলে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। এই যে বাবু উঠেছে যে তাড়াতাড়ি উঠে গার্ডেন থেকে একটু খেলে এসছে, এসে এবারে ওই জন্য এখনও টিফিন খাওয়া হয়নি, টিফিন বানাচ্ছি, বাবু খাবে। খাওয়ার পর তারপরে এবার পড়তে বসবে আর কি। টিচার কালকে ওর 2 দিন ছুটি আছে আর কি, 2 দিন নয় 3 দিন, 2 দিনই ধরতে গেলে, শুক্র শনি রবিবার তো এমনিতেই ছুটি থাকে। তো টিচার তো টিচার ছুটি দিয়েছে, কালকে ওর টিউশন ছিল না, তো হোমওয়ার্ক অনেক দিয়েছে যেহেতু ছুটি আছে, সেই কারণে এখন হোমওয়ার্ক করবে। ও বসে বসে খাওয়া দাওয়া হয়ে গেলে টিফিনটা করে করে হোমওয়ার্ক করবে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে, আর সত্যি বলতে এই গরমে কিছু ভালো লাগছে না। আজকেও ভেবেছিলাম বানাবো না, কিন্তু ভাবলাম যে যাকে দেখো তেলের এটা আবার এর মধ্যে পড়ে গেল। তো আজও ভেবেছিলাম যে বানাবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, কী আর করবো, সারাদিন তো কোনো কাজও নেই, ওই জন্য ভাবলাম না যাকে বানাই তাহলে, সেই কারণে বানানো, নাহলে আজকেও হয়তো বানানো হতো না। তো এই ব্যাপার, গরমে কিছুই ভালো লাগছে না। স্কুলটা আর 4-5 দিন, 5 তারিখ থেকে বলছে চালু হবে, জানি না এখন কি হবে। এইটুখানি শুধু একটুখানি চা করতে আর এই যে পাউরুটিটা সেঁকতে এসেছি, তাতেই দেখো অবস্থা কীরকম হচ্ছে। গরমে মানুষ মানে মরে যাওয়ার খাবে এরকম অবস্থা, অতিরিক্ত গরম। বৃষ্টির দেখা নেই, বৃষ্টি মনে হচ্ছে সেই 10-12 তারিখের আগে বৃষ্টি হবে না। তো চলো কি করছি দেখাই। এই যে পাউরুটি সেঁকেছি, এই সেঁকছি, এখানে চা হয়ে গেছে, চা আর পাউরুটি খাবো এখন আমরা। চলো হয়ে গেছে, এখন এটা থাক। চা আর পাউরুটি খাওয়া হবে। কাজ বলতে এদিকে চাটা ঢালবো, দাঁড়ো, কাজ বাসনপত্র আছে অল্প, বিছানাটাও ঠিকভাবে গুছোনো হয়নি, খেয়ে গুছোবো। পালিশ টালিশগুলো একদিকে করে নিচের বিছানাটা সরিয়ে এখানে রেখে দিয়েছিলাম আর কি। আর এখানে জামা কাপড় বাইরে দেওয়া হয়েছিল, তারপর সব ভেতরে দেওয়া হয়েছে, যেগুলো ভেতরে দেওয়া সেগুলো ভেতরে দেওয়া হয়েছে, সব তো ভেতরে দেওয়া যায় না। চলো খাবারটা নিয়ে আসি, খেয়ে নিই, তারপরে বিছানাটা গুছাবো, গুছিয়ে ওকে পড়তে বসাবো। এই দেখো চা ঢেলে নিয়েছি, এটা বাবুর আর এটা আমার। খুব চা দিই না, খুবই কমই দিই, আর এটা চাটায় দুধটা বেশি দিয়েছি আমি, সেই কারণে ওকে দিচ্ছি। চলো নিয়ে যাই। এই বাবা চ, ওই পাখাটা চালা, ওই পাখাটা চালা, বসে এখানটা বস, পাখাটা অন কর, নিয়ে আসছি। চলো খেয়ে নিই, তারপর আসছি পরে আবার। দেখো বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি, আর ও ওখানে বসে পড়ছে, বললাম বিছানায় বস, ওখানে বসে পড়বে। তো ওখানে ফ্যানটা চেয়ারে লাগিয়েছি, কারণ সেদিন ওই স্টুলটার মধ্যে ফ্যানটা ছিল, তো ওই জন্য পড়ে গিয়েছিলো, যদি পড়ে যায়। আজকে পাখাটা পরিষ্কার করতে হবে, নোংরা হয়েছে। আজকে অনেক কাজ আছে, পাখা পরিষ্কার করব, ফ্রিজটা পরিষ্কার করব। কালকে আগের বারে এইখানটা কী বলে, সেদিন মনে হচ্ছে ভিডিও আমি বানাইনি, না বানিয়েছিলাম কি জানি, এইখানটা খেয়াল নেই ঠিক। এইটা পরিষ্কার করা হয়ে গেছে, এক এক করে সব হচ্ছে আর কি। ওপরে ডাব্বাগুলো পরিষ্কার করতে হবে, আজকে দেখি জল লাগাবো তাড়াতাড়ি করে, কতটা কি হয় আজকে করে ফেলবো, বর্ষার আগে একবার করে নিই। আর রান্না বান্না না কেন, বসি আগে পাখা তলাটা। বাবু সত্য একটু বসতে দে বাবা, বস ঘন্টা বস। হ্যাঁ ওরাল নেবো না, বলো তো দাও দেখি, ওর ওরালটা নিয়ে দেখে নি, ওর খালি দেখেই নিচ্ছে। কদিন নাই ডাল আলু পোস্ত, তারপর পেঁয়াজ পোস্ত, তারপরে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ডাল, ডিমটাও কদিন আমি দিইনি পরপর, নাহলে ওদের রোজের 2 বেলা ডিম চাই, ডিম না হলে বাপ বেটা কেউ ভাত খায় না।
কিন্তু ডিমও কদিন দিনই এত অতিরিক্ত গরম পড়েছে। আর আনাজপাতি ওই গরমে কোথাও বেরোচ্ছি না, কদিন বেরোইও নি। পেঁয়াজ আটা আছে, আলু কালকর পাপা এনে দিয়েছে এখান থেকে অল্প করে, আর এখনও আনা হয়নি। বাজার দোকান আমিও যাইনি, গরমে যা আনাজপত্র যেমন দাম আর পাওয়াও যাচ্ছে না কাছাকাছি, সেই যেতে হবে, দূরে বলে যাওয়া হয়নি। কালকে একটা ওর পাপাকে লাউ আনতে বলেছিল, আজকে লাউয়ের তরকারি আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। ডিমও নয়, রোজ রোজ ডিম দেওয়াটাও বন্ধ করেছে, অতিরিক্ত গরম পড়েছে, মানে এত গরম সত্যি আর সহ্য করা যাচ্ছে না। গরমে মানুষ না হাঁসফাঁস করছে। দেখো ওয়েদারটা, এই রোদ্দুর উঠছে, মাঝে মাঝে এরকম মেঘলা হচ্ছে, কিন্তু বৃষ্টি যে দুপুরটা হবে তার দেখা নেই। না বলো, চলো এখানটা বসো, বলো। 3 পর 5 যা 15 4 যা 60, 15 5 যা 75, 15 6 যা 15 6 যা হ্যাঁ 9 যা 90, 15 ওইটা হাত থেকে রেখে বল, ওইটার দিকে তো মনটা যাচ্ছে। 15 7 যা 105, 15 8 যা না 15 8 যা 120, 120 চলো। 15 9 যা না 135, 15 10 যা 150। বাহ, ভেরি গুড। চলো 16টা করে গেল। এরকম বদমাইশি নয়, যাও চলো, যাও বসো, যাও এটা রেখে দাও, গিয়ে বসো। দেখো এর মধ্যে আমি একটা ট্রিক খুঁজে পেয়েছি। না, পরে ট্রিক, এখন কিছু আগে শিখিয়ে দিলাম। আচ্ছা, এই দুটোর মধ্যে 15 এর মধ্যে একটা নাম্বার স্কিপ আছে, 1 2 কে স্কিপ 3, তারপর 4 আছে, এরকম 4 আছে, তারপর 5 কে স্কিপ 6 7, তারপরে 8 কে স্কিপ 9, তারপরে 10, তারপরে 11 কে স্কিপ 12, তারপরে 13, তারপরে 14 কে স্কিপ 15। আরেকটা জিনিস এর মধ্যে 5 0 5 0 5 0 5 0 5 0। খুব ট্রিক শিখেছো। আর এর মধ্যে 1 এক নাম্বার স্কিপ, 3 এক নাম্বার স্কিপ মানে স্কিপ না 4, তারপরে এক নাম্বার স্কিপ 6, তারপরে হ্যাঁ, একটা নাম্বার ছেড়ে ছেড়ে এইটা বুঝতে পেরে গেছি। কিন্তু এটা তুমি যখন পুরোটা লিখবে তখন ওই ট্রিকটা কাজে আসবে, আর পুরোটা তো আসবে না, টেবিল মাঝখান থেকে আসবে, তখন ওই ট্রিক কিছু কাজে আসবে না। তো ভালো করে মুখস্থ করো, ট্রিক ফ্রিক কিছু করে কাজ নেই। যাও, 15 হয়ে গেছে, 15 হয়ে গেছে, এবার 16 করো। এবার বাচ্চারা কেউ আর মানে মেহনত করতে চায় না, যে বাবা আমি একটু কষ্ট করে মুখস্থ করি। সবেতেই ট্রিক, সবেতেই শর্টকাট খুঁজবে, কীভাবে শর্টকাটে করা যায়। যাও গিয়ে পড়ো। আর ওকে টিচার বললাম 3 দিন ছুটি দিয়েছে বলে 12 থেকে 20 পর্যন্ত টেবিল মুখস্থ করে 3 বার করে লিখতে বলেছে। তারপরে মারাঠি একটা লেসন পুরো রাইট করতে বলেছে, তার হার্ডওয়ার্ডগুলো মুখস্থ করতে বলেছে, লিখতে বলেছে, এইসব আছে। ম্যাথসের হোমওয়ার্ক দিয়েছিলো, সেটা হয়ে গেছে। পড়লে তো কালকেই একদিনের মধ্যেই হয়ে যায়, কিন্তু পড়ে না, আর কি হবে। যাও করো, যাও যাও যাও, চলো। তো চলো একে পড়িয়ে নিই। আমি যে কোনো কিছু নিয়ে বসে থাকলেও এরকমই করে, অভ্যাসটা আমি তৈরি করেছি সামনে বসিয়ে পড়ানোর, ওই জন্যই অবস্থা। ওর পাপা বারবার বলতো যে ওকে করতে দিয়ে দেবে, তোমার সামনে বসে থাকার দরকার নেই, কিন্তু ও করেই না প্রথম থেকে, ওই জিনিসটাই হয়েছে আর কি। চলো এই ব্যাপার। একটু পরে, এখন কটা বাজে, 12:30 বাজে, তো ওই পাশের বৌদিটা জল ভরছে, ওর ভরা হয়ে গেলে আমি জল লাগাবো, লাগিয়ে প্রথমে রান্নাটা করে নেবো। রান্না বলতে তরকারিটা, জল লাগাবার আগে আমি একটু বসে আনাজটা কেটে নেবো, কেটে তরকারিটা করে নেবো। তরকারিটা হয়ে গেলেই আমার হয়ে গেল। দেখি কি করা যায়, কারণ কাজও আছে তো। তরকারিটা কাটা থাকলে একদিকে বসিয়ে দিলাম, হয়ে যাবে। কারণ স্নান টান করে এসে আবার অলরেডি তো সকাল থেকে 2বার গা পা ধোয়া হয়ে গেছে। কতবার তুমি জামা চেঞ্জ করবে, পুরো ঘামে ভিজে যাচ্ছে। কত কাজবে দিনে। জলেরও তো একটা ব্যাপার আছে, এখানে তো বাঁধা ধরা জল। কালকে জল ভরেছি, কালকে জল প্রতিদিন জল ভরা হয়, একদিনও ছাড় হয় না। হয়তো কোনো দিন শরীর খারাপ হলে সেদিন বন্ধ করি, তাছাড়া বন্ধ করি না। এখন প্রত্যেক দিন জল, তাও দেখো সব খালি। গরমে জলটাও লাগছে, মানুষ বারবার মুখ হাত ধুচ্ছে, বারবার এ করছে। তো চলো দেখা যাক কী হয়, কাজ কত দূর কী এগো। পরে আসছি আবার। পড়াশোনা সব ছড়িয়ে ছিটিয়ে কমপ্লিট হয়েছে, ঘুমোয় না, জেগে আছে। এই নাটক হচ্ছে, এই বাচ্চাটা এসছে, ও ঘুমোচ্ছে, ওর পাশে এবার শুতে হবে, তো না হলে হবে। আর বলছি যে ভাত খাবি চো বাবু, ভাত খাবে না বলছে। গরম যা পড়েছে কারোরই, আমার তো আমি প্রতিদিনই আমার দুপুরে যেন মনে হচ্ছে কিছু খেতে ভালো লাগছে না।
দুধটা গরম করি, দুধ গরম করা হয়নি, মানে হয়েছিল সকালবেলা খেয়েছে, চা হয়েছে, শেষ হয়ে গেছে। এটা দুধটা গরম করে দিই। দুধ গরম করে বলছে চকোস খাবে, খেতে চাইছে না, যবে থেকে গরমটা হয়েছে না তবে থেকে কিছুই খেতে চাইছে না। দুপুরে প্রায় রোজই বলছে আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না। তো একটু বকাঝকা দিলে খাচ্ছিল, আজকে তো একদমই না, তো না। দুধটা গরম হোক, দুধটা গরম হলে একটু চকোস দেবো, তারপরে লাস্টে বলছে কিছু খাবো না, কিছু আমি যে না খেলে হবে না, তখন বলছে তাহলে চকোস দেবে, তো একটু চকোস দিয়ে দেবো, খাবে। ওটা আমি কিছু আমি নিজেই কিছু খাবো না, আমার ভালো লাগছে না, খালি জল পিপাসা পাচ্ছে, জল খাবো। জলের বোতল যে একটা বার করেছিল, থাক, একটু তো হালকা ঠান্ডাই আছে, বার করে রাখবো না, সুইচের সুপে একটু গরম হলে রাখবো। আর জল লাগাবো বলেছিলাম, পরিস্থিতিটা দেখো, আমি পাখার সামনে বসেও ভেবে যাচ্ছে। জল লাগাবো বলেছিলাম, দেখা যাক, জল এখন যদি লাগাবো, নাহলে একটু পরে লাগাবো, পেরে উঠছি না। था ना मन्नत, रानी का भी मन्नत था, तो उसने क्या किया, अभी कितना साल का हो गया उसके बच्चे, 5 साल का हो गया था, मतलब उधर ही जाके बाल छिलवाने का था ना। 1 साल पूरा हो के बाद में बनी ना थी। देखो अभी देखो क्या कैसा, अभी देखो धूप चला गया, कैसा है क्या मालूम है इधर। দেখো দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, চকোসটা দিয়ে দেবো। চলো দিয়ে দিই, খেয়ে নিক, খেয়ে এবার একটু ঘুম পাড়াবো ওকে, নাহলে সারা দুপুর আমাকেই জ্বালাবে। নিজেই এখানে চলে আয়, চলে একটুখানি পর্দাটা সরিয়ে দিই। একবার দেখো মেঘলা হচ্ছে, জ্বালা জানো, এই যে মেঘ মতো করেছে। চলে খাবি আয়, কটা বাজে দেবে, 2:30 বাজে। আমি জল লাগাবো, এখন কিন্তু লাগাবো না, এই রোদ্দুরে ভালো লাগছে না রে বাবা, মনে হয় বলছে না এই গরমের জন্য কাজও সব কিছু কাজও দেরি হয়ে যাচ্ছে, এই ছিঁড়ে গরমে এখন আর ভালো লাগছে না, একটু পরে লাগাবো। আয় না রে, কি করছিস রে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ চলো 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 খাবি, চলো খেয়ে নাও বসে, চলো খেয়ে নিই, ওকে ঘুম পাড়াই, আবার পরে আসছি। উফ, অনেকক্ষণ পর আবার ফোনটা নিলাম হাতে, তারপর পুরো চুলগুলো ঘামে ভিজে গেছে, মনে হবে যেন এই স্নান করলাম, গা ধুয়ে এলাম এইসবে। তো এই গা ফা ধুয়ে এসে এবার ছেলে পড়তে বসেছে, গার্ডেন গিয়েছিলো, গার্ডেন থেকে এলো, এসে পড়তে বসলো, পড়তে বসার পর এই ম্যাগি খাবে, তো ম্যাগি করেছি, ম্যাগিটা হয়ে গেছে, ওকে দিয়ে দেবো। আর এদিকে সব কাজ ফাজ আমার হয়ে গেছে, কাজ তো অনেকক্ষণই হয়ে গেছে, জল ফল ভরা কাজ হয়ে গেছে, রান্না এখনও হয়নি শুধু, কারণ আর এই আলোটা নিভিয়েছি, ওই আলোটা জ্বেলেছি কারণ ওখানেও পড়ছে বসে, আর দুটো আলো জ্বালে বড্ড গরম হচ্ছে। এনে ধর পাখাটা চালিয়ে নে, পাখাটা চালিয়ে দিই, দিয়ে খেয়ে নিই। না সস আর মেয়োনিজ রোজ রোজ খায় না, না ওটা খেয়ে না, তো খেয়ে নিই। কাটা চামচে করে জুসটা তুলবি কি করে, ওটা কি শুকনো শুকনো নাকি? আমিও একটুখানি বসবো, তারপরে রান্নাবান্নার দিকে আসবো। ওর পাপা এখনো আসেনি, ওর পাপার বলছে যে কদিন 2 দিন তো এমনি আমাদের পুরো মেন লাইনে থানে থেকে সিএসটি আর কি, যে সেন্ট্রাল লাইনে ওখানে কাজ হচ্ছে, ওই কারণে 2 দিন তো ট্রেন ওদিকে পুরোপুরি বন্ধ, এদিকটা চালু আছে কিন্তু তাও লেট আছে আর কি, ট্রেন আসছে না। কোপার থেকে ট্রেনে করে যে আসবে, সত্যি তো কীভাবে যাওয়ার সময় নয় গেল, কিন্তু আসার সময় তো ওই দিক থেকেই ট্রেনটা আসবে, জানি না ঠিক, লেট আছে বললো, ওই জন্য 1/2 ঘন্টা হয়ে গেল বসে আছি।
কি হবে আর মেয়ের কাছে বসে আছে, বসে থাকো যখন আসার। এই সবে নামিয়েছি, গরম। আর এখন বাজে কত দেখো, না টেবিলের উপরে নয়, ওখানে খা। 8:45 বাজে। আমি একটু বসি আধ ঘন্টা মতো, তারপর শুধু তো ভাতটা কুকারে বসাবো, লাউ তরকারি হবে, বেশিক্ষণ সময় লাগবে। চলো একটু বসি, পরে আসছি। তো এই যে দেখো খেতে বসেছি, আর ক্যামেরা অনই করিনি কিছু, কারণ রান্নাবান্না যেটা বলেছিলাম লাউয়ের তরকারি বানাবো, বানাইনি। বলে না যে যেটা আগে থেকে প্ল্যান করা হয় এক আর হয়ে যায় এক। তো হঠাৎ করে ইচ্ছা হলো আমার পান্তা ভাত খেতে। এই যে কালকের ভাত ছিল, দেখো এটা হচ্ছে কালকের ভাত। আজ দুপুরে তো আমরা কেউ ভাত খাইনি, এটা গরম ভাত করা হয়েছে এখন, বাবু আর ওর পাপা খাবে। আর এই যে ডাল, মসুর ডাল, টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে, কারি পাতা দিয়ে মসুর ডাল। বাবুর এটা আলু ভাতে, ও যেহেতু এই আলু ভাতে মাখা খাবে না, কাঁচা পেঁয়াজ। আর কালকের ভাত অনেকটা এখানে আছে, ওটা আছে, কিন্তু গরম ভাত ওরা যেহেতু খাবে, বললাম যাকে আমি তাহলে পান্তা ভাত খেয়ে নিই, আমার খেতে ইচ্ছা করছে। আর আলু ভাতটা একদম লাল লাল করে মেখেছি, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে, একটু রসুন ভাজলে ভালো হতো, ভাজেনি। আর ডিম ভাজা হচ্ছে, এখন ওর বাবা নিয়ে আসছে, ডিম ভাজতে দিয়ে এসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। একটু আমি ঝুড়ি ভাজা নেবো। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এসে গেছে। এই দেখো ডিম ভাজা, এইটা 3টে ডিমই আছে, কিন্তু একসাথে ভাজা হয় বলে এই জন্য ভাগ করা হয়েছে। আবার আলাদা আলাদা করে ভাজলে কী হয়, ডিমটা না কীরকম একটা সেই চামড়া চামড়া হয়ে যায়। 3টে ডিম একসাথে ভাজলে একটু মোটা মোটা লাগে, তো ভাল লাগে খেতে। তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা। তো চলো আজকে আমার খাবারটা জম্পেস হবে, ওদেরটা যেমনই হোক আমারটা ভালো হবে। আমি পান্তা ভাত আলু ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা নয়, কাঁচা লঙ্কা একটু নিয়ে নেবো যদি, কারণ শুকনো লঙ্কা সব মেখে দিয়েছি এর মধ্যে। আর একটু ঝুড়ি ভাজা নেবো। এই ব্যাপার, বলা হয় এক হয়ে যায় আর এক। তো যাকে লাউ তো কালকে আর হবে না, কালকে তো চিকেন হবে, আর লাউ হবে আবার সেই সোমবার দিন, যাকে সোমবার হবে এখন। কালকে অনেক কাজও আছে, দেখা যাক কী হয়, কত দূর কী হবে। আসলে গরমের জন্য আর ভালো লাগছে, অতিরিক্ত গরম। আর মানে রোজ একই কথা বলছি, কিন্তু এত গরম হচ্ছে, অথচ বাইরে যে খুব রোদ্দুর উঠেছিল আজকে তা নয়, খুব যে বেশি হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। বাইরেটা একটু ঠিকও আছে, কিন্তু মানে মনে হচ্ছে যেন সেই কীরকম একটা গুমোট টাইপের গরম হচ্ছে। আর এই গরমে আর তার থেকে সব থেকে আজকে বেশি আমি ক্লান্ত হয়ে পড়েছি, ওই যে ওইটার পিছনে চেঁচিয়েছে, বাবুর পিছনে চেঁচিয়েছে। টিচার 3 দিন ছুটি দিয়েছে, গাদাখানে হোমওয়ার্ক আছে, কিছুতেই করতে চাইছে, মানে পায়ে মাথা সমান করে পড়তে বসানো যায়। হ্যাঁ, মানে এত বদমাইশি করছে বলার কথা না। ফোনটা বন্ধ করে দেয়, ফোন নিয়ে বসে আছে, টিভিতে ফোনে কার্টুন দেখছে, টিভিটা যেহেতু গন্ডগোল হয়ে পড়ে আছে, টিভি থাকলেও ফোন নিয়েই বসে। তো কিছুতেই ওর পিছনে বকে আমার যেন আর সন্ধ্যের পর আর কিছু ভালো লাগছিল না। দুপুরবেলা একটু ঘুমোই, সেও ঘুম হয় নেই, কিছু হয় না। মাথার ওই প্রচণ্ড যন্ত্রণা, এখনও মাথার যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা, ওষুধ কিছু খাইনি, খাবারটা খাই। সকাল থেকে যে আমার কিছু খাওয়া দাওয়া নেই, শুধু ওই পাউরুটি খেয়েছিলাম, মানে সকালে যে নাস্তা করেছিলাম সেটাই, দুপুরে কিছু খাইও নি, তার কথাও না। খাই, খেয়ে যদি কমে যায় ঠিক আছে, নাহলে একটা মাথার যন্ত্রণা ওষুধ খেয়ে শোবো। তো চলো আজ এই ব্লগে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, বুঝতেই পারছো গরমের জন্য পাচ্ছি না। তারপরে স্কুল চালু হলে সব রুটিন মতো হলে আবার আগের মতো সব ঠিক হবে। আর 8 কদিন তারপরে সব চালু হয়ে যাবে। তো চলো আজ এই ব্লগটা এখানে এন্ড করছি, খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।